হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি পাকা কলার বড়া পিঠা বানিয়ে ফেললাম। তো দেখতে থাকেন, আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে। তো আমি এখানে 4টা পাকা কলা নিয়েছি এগুলা নষ্ট হয়ে যাচ্ছিল, তো কী করবো বড়া বানিয়ে রাখি। তো আমি এই কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো একটু ভালো করে হাত দিয়ে একটু চেটকে নেব, চিনি আর লবণ দিয়ে তারপরে এটা চাউলের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমার 4 কাপে 2 কাপ চাউলের গুঁড়া লাগছে, আর আমি হাফ কাপ দিয়েছি ময়দা। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। অল্প একটু পানিও অ্যাড করছি। তো পানির বদলে এখানে একটু জাল করে রাখা দুধ দিলেও ভালো হয়। তো আমার দুধটা ফ্রিজ থেকে বের করতে মনে ছিল না, এজন্য আমি একটু পানি দিয়েছি। তো আমি এখানে চলে আসলাম বানানোর জন্য। আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলোর এক পাশ হয়ে গেছে, উল্টাই দিব এখন। আপনাদের যাদের বাসায় পাকা কলা বেশি পেকে যায়, খেতে চান না, নষ্ট হয়ে যাচ্ছে, তারা এভাবে বড়া পিঠা বানিয়ে রাখতে পারেন, খেতে মজাই লাগে। তো আমার এগুলো বানানো শেষ, খুব বেশি হয় নাই 4টা কলা দিয়ে কতগুলোই পিঠা হয়। তো অল্প কিছু পিঠা ওইগুলা আর এই শেষের এইগুলা পিঠাগুলা শেষ। এগুলো আমি উঠিয়ে দিচ্ছি একটু। আমি একটা পিঠা ভেঙে দেখছি ভিতরে ভালো সিদ্ধ হয়েছে কিনা, আর খাচ্ছি, আমি বানাচ্ছি আর খাচ্ছি। আমার আবার মিষ্টি জাতীয় জিনিস খেতে বেশ মজাই লাগে, মিষ্টি একটু বেশি পছন্দ করি তো আমার বড়া পিঠাগুলা দেখতে বেশ রসগোল্লার মতো লাগছে, সুন্দর। তো আমি বানিয়ে ফেললাম বড়াগুলা। তোমার বানানো শেষ। আপনারা কি কখনো খেয়েছেন পাকা কলার বড়া পিঠা? খেলে জানাবেন অবশ্যই। আর যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে বানাবেন, এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।